মুফতি আমির হামজা ভাই সংসদ সদস্য হয়েছেন, তার গাড়িতে হামলা, তার মেয়েটার চেন ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছে। উনি বলতেছেন একজন এমপির মেয়ের গলার চেন যদি ছিঁড়ে নিয়ে যায় তাহলে সাধারণ জনগণ কোথায়? আজকে সেই মুফতি আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে দেখেন কত বক্তব্য। রাশেদ খান, আমরা রাশেদ খান মিলনের কথা শুনেছি, নতুন রাশেদ খান একজন হয়েছেন, বাপরে বাপ। উনি বলতেছেন মুফতি আমির হামজা রক কাটায় পারদর্শী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন আলেমদেরকে, একটা আলেমকে নিয়ে এত বড় মিথ্যা অপবাদ। মুফতি আমির হামজা নাকি রক কাটায় পারদর্শী, তার ওয়াজ মাহফিল বন্ধ করা দরকার, এমনকি মসজিদের খুতবা দেওয়া বন্ধ করা দরকার। এইভাবে একজন আলেমের বিরুদ্ধে বলা হচ্ছে। আজকে যদি আমরা প্রতিবাদ না করি অনেক বড় মাসুল কিন্তু আমাদেরকে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য একজন আলেমের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত ছড়ানো হচ্ছে। আজকে যদি আমরা প্রতিবাদ না করি কালকে কিন্তু আপনার আমার বিরুদ্ধে এইভাবেই মিথ্যা রটনা হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আজকে বাংলাদেশে আমরা ফেসিবাদ বিদায় করেছি তাই বলে যে আমরা স্বাধীন হয়েছি এমনটা নয়। আজও দেখবেন আলেমদের বিরুদ্ধে, ইসলাম আলাদের বিরুদ্ধে নানামুখী অপবাদ। এই জন্য সব কথা কানে নেওয়া যাবে না, আমাদের সব সময় প্রতিবাদী মনোভাব থাকতে হবে। শুধু ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট দেখেই উল্টাপাল্টা কমেন্টস করলে হবে না। আমরা পারলে আলেম বিদ্বেষী যারা আলেমদেরকে নিয়ে এই ধরনের নানান বক্তব্য দিচ্ছেন, আমরা তাদেরকে নিয়ে তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানার জন্য সোশ্যাল মিডিয়াতে অন্তত তার বিরুদ্ধে একটি হলে পোস্ট করার চিন্তা ভাবনা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, আম্মা বাদ। শুকরিয়া সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাগরিবের নামাজের পরে আমাদেরকে শহীদ আল্লামা সাইদি হুজুরের এই দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সে বাদ আসর থেকে এখন পর্যন্ত আমরা শহীদ আল্লামা সাইদি হুজুরকে স্মরণ করে অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন, অনেকে অনেক স্মৃতিচারণ করতেছেন। এই মানুষটিকে নিয়ে আলোচনা করে আমরা শেষ করতে পারবো না। আল্লামা সাইদি একটি ইতিহাস। তিনি যেভাবে বাংলাদেশে কোরআনের মাহফিলে তাফসির করেছেন, এইভাবে তাফসির করার মতো বাংলাদেশে অনেক বক্তা আছে, অনেক আলেম আছে, কিন্তু তার মতো সাজানো গোছানো বিষয়ভিত্তিক আলোচনা করার মতো বক্তা তাফসির কারক এই ময়দানে বড় অভাব। আমরা অনেকেই বক্তব্য দিই, আল্লামা সাইদি হুজুর কোন বিষয়ে বক্তব্য দেন না বলেন? কিয়ামত নিয়ে আলোচনা করেছেন, যেটা শুনলে এমনি চোখ দিয়ে পানি চলে আসে। পিতামাতা নিয়ে, জিহাদ নিয়ে, তার জিহাদি বক্তব্যগুলো শুনলে মনে হয় যে ময়দান পারলে আজকেই লড়াই করে আজকেই শহীদ হয়ে মারা যায়। মানে এমন স্পিরিট তার বক্তব্যের ভিতরে। পিতামাতার খেদমত নিয়ে এমন হৃদয় গলা আলোচনা, যেটা শুনে মনে হয় যে আমি আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। তার মানে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আলোচনা আমাদের হৃদয়ে টাচ করে। সাধারণ শ্রোতা তার মাহফিল থেকে হেদায়েত নিয়ে বাসায় যাইত, পরিবর্তন হয়ে যাইত। নামাজের বিষয় নিয়ে বলেন, জিহাদের বিষয় নিয়ে বলেন, পিতামাতার খেদমতের বিষয় নিয়ে বলেন, কোন বিষয় নাই যে বিষয়টা নিয়ে আল্লামা সাইদি হুজুর কথা বলে নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই অধিক পরিমাণে আল্লাহকে ভয় করে। এরকম একজন মানুষ আল্লামা সাইদি হুজুর ছিলেন, যার দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল। তিনি কোরআনের কথা বলেছেন, আল্লাহ পাক তাকে এত সম্মান মর্যাদা দিয়েছেন, তিনি এই দেশের এমপিও হয়েছেন। তার সম্মান মর্যাদা নিয়ে আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। তিনি যখন বিদায় নিয়েছিলেন 2023 সালে এই আগস্ট মাসের 14 তারিখে, মনে হয় পুরো বাংলাদেশ থমকে গেছে। অঝরে মানুষ কান্না করেছেন, নিজের পিতা মাতা মারা গেলে এত কান্না করে না। আল্লামা সাইদি হুজুরকে হারিয়ে মানুষ এত কান্না করেছে। 2024 সালে যখন ফেসিবাদের পতন হলো, আমার কানে কানে অসংখ্য মানুষ এসে বলেছেন, হুজুর আজ যদি আল্লামা সাইদি হুজুর জীবিত থাকতো, আমরা জেলখানা ভেঙে হলেও শহীদ আল্লামা সাইদি হুজুরকে বের করে আমরা দেশের প্রধানমন্ত্রী বানাই দিতাম। মানে এরকম ভালোবাসা তার প্রতি মানুষের ছিল, যে মানুষটার ফাঁসি রায় হওয়ার পরে এদেশের 2 শতাধিক মানুষ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এদেশে বড় বড় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছে, কিন্তু আল্লামা
সাইদি হুজুরের মতো মহব্বত ভালোবাসা আপনারা কেউ দেখছেন? হ্যাঁ, মনে করেন 144 জারি হয়, তারপরেও রাস্তাঘাটে মানুষ তার জন্য মিছিল করেছেন, মিটিং করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তার মুক্তির জন্য মানুষ নিজের জীবন দিয়েছেন, বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন। এরকম একজন আলেম ছিলেন আল্লামা সাইদি হুজুর। এজন্য তার রেখে যাওয়া পথকে আমরা অনুসরণ করব। উনি অনেক লড়াই সংগ্রাম করেছেন, তার মাহফিলে গুলি পর্যন্ত হয়েছে, তারপরেও তিনি ইসলাম থেকে, দিন থেকে 1 ইঞ্চি পিছপা হন নাই। এত দৃঢ় মনোবল নিয়ে তিনি কথা বলেছেন। তার প্রত্যেকটি মাহফিল মনে হয় একটা লড়াই সংগ্রাম। আজও দেখবেন আলেমদের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ কিন্তু উঠে পড়ে লেগেছে। মুফতি আমির হামজা ভাই সংসদ সদস্য হয়েছেন, তার গাড়িতে হামলা, তার মেয়েটার চেন ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছে। উনি বলতেছেন একজন এমপির মেয়ের গলার চেন যদি ছিঁড়ে নিয়ে যায় তাহলে সাধারণ জনগণ কোথায়? আজকে সেই মুফতি আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে দেখেন কত বক্তব্য। রাশেদ খান, আমরা রাশেদ খান মিননের কথা শুনেছি, নতুন রাশেদ খান একজন হয়েছেন, বাপরে বাপ। উনি বলতেছেন মুফতি আমির হামজা রক কাটায় পারদর্শী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন আলেমদেরকে, একটা আলেমকে নিয়ে এত বড় মিথ্যা অপবাদ। মুফতি আমির হামজা নাকি রক কাটায় পারদর্শী, তার ওয়াজ মাহফিল বন্ধ করা দরকার, এমনকি মসজিদের খুতবা দেওয়া বন্ধ করা দরকার। এইভাবে একজন আলেমের বিরুদ্ধে বলা হচ্ছে। আজকে যদি আমরা প্রতিবাদ না করি অনেক বড় মাসুল কিন্তু আমাদেরকে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য একজন আলেমের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত ছড়ানো হচ্ছে। আজকে যদি আমরা প্রতিবাদ না করি কালকে কিন্তু আপনার আমার বিরুদ্ধে এইভাবেই মিথ্যা রটনা হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আজকে বাংলাদেশে আমরা ফেসিবাদ বিদায় করেছি তাই বলে যে আমরা স্বাধীন হয়েছি এমনটা নয়। আজও দেখবেন আলেমদের বিরুদ্ধে, ইসলাম আলাদের বিরুদ্ধে নানামুখী অপবাদ। এই জন্য সব কথা কানে নেওয়া যাবে না, আমাদের সব সময় প্রতিবাদী মনোভাব থাকতে হবে। শুধু ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট দেখেই উল্টাপাল্টা কমেন্টস করলে হবে না। আমরা পারলে আলেম বিদ্বেষী যারা আলেমদেরকে নিয়ে এই ধরনের নানান বক্তব্য দিচ্ছেন, আমরা তাদেরকে নিয়ে তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানার জন্য সোশ্যাল মিডিয়াতে অন্তত তার বিরুদ্ধে একটি হলে পোস্ট করার চিন্তা ভাবনা করব। একজন আলেমকে নিয়ে রানিং এমপি, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যা ইচ্ছে তাই বলা হচ্ছে। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। এই জন্য আল্লামা সাইদি হুজুর তিনি বিদায় নিয়েছেন, আজকে তাকে স্মরণ আমরা করতেছি। তিনি যদি আজকে বেঁচে থাকতেন, এই 13টি বছর তার মুখ থেকে আমরা কোরআনের তাফসির শুনতে পারি নাই। তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন। সকলে বলুন আমিন। তার রেখে যাওয়া পথে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন। আমাদের এলেম যোগ্যতা আল্লাহ যেন বাড়ায়া দেন। কোরআন সুন্নাহর সঠিক কথা জাতির সামনে সঠিকভাবে উপস্থাপন করার মতো যোগ্যতা আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।